নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটি কি তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখেছো, থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। টপিকটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আইটিআই কি বেস্ট চয়েস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বেসিক্যালি যারা আইটিআই করবে ভাবছো বা আইটিআই করার জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো বেসিক্যালি তাদের জন্য। তো চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওতে যে আইটিআই করলে আমরা কি সুবিধা পাবো বা আমরা কি করতে পারবো সেই সম্পর্কে। তো বন্ধুরা, আইটিআই হচ্ছে একটা টেকনিক্যাল কোর্স। আইটিআইয়ের পুরো কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো এখানে তোমাকে এমন ট্রেনিং দেওয়া হয় যাতে করে তুমি এখানে ট্রেনিং লাভ করার পর কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো জব বা কাজ করতে পারবে, এই সম্পর্কিত বা এই রিলেটেড ট্রেনিং এখানে দেওয়া হয়। তো এই আইটিআই দুটো গ্রুপ থেকে হয়, একটা হচ্ছে ই গ্রুপ অর্থাৎ 8 পাস করার পর আইটিআই হয় এবং সেই সঙ্গে এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক পাস করার পর আইটিআই তুমি করতে পারো। তো বন্ধুরা, তুমি আইটিআই কেন করবে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তুমি কেন আইটিআইকে তুমি বেছে নেবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আইটিআই তুমি যদি করো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করার পর আইটিআই কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু অনেকগুলো পথ খোলা হয়ে যাবে। কি সেই পথ? প্রথমত, তুমি যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর আইটিআই কমপ্লিট করে নাও তাহলে তোমার কাছে কিন্তু একটা প্রাইভেট সেক্টরে জব পাওয়ার সুবিধা বা সুযোগ চলে আসবে। অর্থাৎ তুমি আইটিআই কমপ্লিট করার সাথে সাথে বিভিন্ন কোম্পানি থেকে তোমাদের যে বিভিন্ন কলেজে তোমরা অ্যাডমিশান হবে সেখানে ক্যাম্পাসিং আসবে এবং সেই ক্যাম্পাসিংয়ের মারফত তোমরা বিভিন্ন কোম্পানিতে যেতে পারবে। সেটা টাটা কোম্পানি হতে পারে, সেটা হোন্ডা কোম্পানি হতে পারে, হিরো কোম্পানি হতে পারে, রয়্যাল এনফিল্ড হতে পারে, মারুতি সুজুকি হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি প্রচুর কোম্পানি রয়েছে। তোমরা জানো প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। তোমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আইটিআই কমপ্লিট করার পর তোমরা জব করতে পারবে। তো আইটিআই করার পর এটা গেল প্রাইভেট সেক্টরে তোমরা যে বেড়াতে পারবে সেটা সম্পর্কে আমি বললাম। তো আইটিআই করার পর তোমরা গভর্নমেন্ট সেক্টরে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কি কি সুবিধা পাবে সেইটা নিয়ে আমি এখন ডিসকাস করব। তো বন্ধুরা, আইটিআই বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কোর্স। এই আইটিআই 1 বছর এবং 2 বছর উভয় বছরের হয়ে থাকে। অর্থাৎ আইটিআইয়ের 1 বছরের বেশ কিছু ট্রেড রয়েছে, সেই সঙ্গে 2 বছরের ট্রেড রয়েছে। তো বেসিক্যালি মাধ্যমিকের উপর যখন তুমি আইটিআই করতে যাবে তোমার বেসিক্যালি 2 বছরের ট্রেডগুলোই বেশি রয়েছে। তো কী কী ট্রেড রয়েছে এখানে? ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ফিটার রয়েছে, টার্নার রয়েছে, সার্ভেয়ার রয়েছে, তারপর এমএমভি অর্থাৎ মোটর মেশিন ভেহিকেল রয়েছে, তারপর কোপা রয়েছে, স্টেনোগ্রাফি রয়েছে, বিভিন্ন অর্থাৎ অনেক ট্রেড রয়েছে, গুরুত্বপূর্ণ ট্রেড যেগুলোতে তুমি আইটিআই কমপ্লিট করার পর তুমি কিন্তু সরকারি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কি সেই অ্যাডভান্টেজ? তুমি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি আইটিআই কমপ্লিট করে নাও, সবার প্রথমে আইটিআই স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেয় রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে সেক্টর কিন্তু আইটিআই স্টুডেন্টদেরকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ তুমি আইটিআই করার পর রেলওয়ে সেক্টর কি করেছে বা কি করে, প্রচুর অ্যাপ্রেন্টিসশিপ প্রতি বছর বা প্রতি মাসে মাসে তোমরা দেখতে পাবে যে রেলওয়ের বিভিন্ন জোন, সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে হতে পারে, সেটা ইস্টার্ন রেলওয়ে হতে পারে, সেটা ওয়েস্টার্ন হতে পারে, সেটা সেন্ট্রাল রেলওয়ে হতে পারে, বিভিন্ন যে রেলের সেক্টর রয়েছে তারা প্রতি বছর প্রচুর অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বের করে। অর্থাৎ তোমরা আইটিআই পাসের পর আইটিআই এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এই রেলওয়েতে যে সমস্ত অ্যাপ্রেন্টিসশিপের ফর্মগুলো বেরায় সেগুলো তোমরা ফিল আপ করতে পারবে। এবং অ্যাপ্রেন্টিসশিপ তোমরা যদি রেল থেকে করো সেক্ষেত্রে তোমরা বিশেষ কিছু সুবিধা পেয়ে যাবে। যখন রেলের গ্রুপ ডির যে পরীক্ষা হয় সেখানে কিন্তু তোমরা বিশেষ সুবিধা পেয়ে যাবে। কী সেই সুবিধা? তোমরা যদি রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করো তাহলে রেলওয়ের যে গ্রুপ ডি এক্সাম সেখানে 20% সিট তোমাদের জন্য রিজার্ভ করা থাকবে, অর্থাৎ তোমাদের জন্য আলাদাভাবে সংরক্ষিত করা থাকবে। এবং সেই সঙ্গে তোমার সিবিটি 1 এক্সাম অর্থাৎ যেটা সিবিটি 1 এক্সাম হয় কম্পিউটার বেস এক্সাম, সেটার পরে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এক্সাম হয় অর্থাৎ দৌড়ানোর যে ব্যাপার আছে, তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তোমাকে পিইটি এক্সামে অ্যাপিয়ার হতে হবে না, অর্থাৎ তোমাকে পিইটি এক্সাম দিতে হবে না। সরাসরি তুমি কী হবে, সিবিটি 2 দেবে এবং তারপর তোমাকে নিয়োগ করে দেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা বড় সুবিধা। তো রেলওয়ে সেক্টর যেমন তোমাদেরকে অ্যাপ্রেন্টিস
অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ দেয়। সেই সঙ্গে সঙ্গে আরও সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু সেক্টর রয়েছে, যেমন কি তুমি ডিআরডিও বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপের অফার করে আইটিআই স্টুডেন্টদেরকে। সেই সঙ্গে ওএনজিসি, ওয়েন অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি থেকে অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বেরোয়, তুমি সেখানেও যেতে পারো আইটিআই করার পর। তারপর তোমার রয়েছে সেল রয়েছে, ভেল রয়েছে, তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স, এই সমস্ত জায়গায় প্রচুর কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি এই সমস্ত সেক্টর থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে কে সুবিধা পাবে? তুমি কি সুবিধা পাবে বন্ধুরা? এই সমস্ত সেক্টরে তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ করো, ওএনজিসি বলো, রেলওয়ে বলো, তুমি যদি ডিআরডিও বলো, তুমি ওয়েল ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড বলো, ঠিক আছে, ভেল বলো, সেল বলো, এই সমস্ত ক্ষেত্র থেকে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করো, তাহলে পরবর্তী সময়ে এই সমস্ত সেক্টর থেকে যখন ভ্যাকেন্সি বেরাবে, রেলের ক্ষেত্রে তো বললাম যে তুমি 20% সিট রিজার্ভেশন পাবে। সেই সঙ্গে যে পিইটি এক্সামটা হয় রেলওয়ে গ্রুপ ডিতে, সেই পিইটি এক্সাম তোমাকে অ্যাপিয়ার হতে হবে না, অর্থাৎ পিইটি এক্সাম দিতে হবে না যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কী হবে? অন্যান্য ক্ষেত্রে বিশেষ তুমি সুবিধা পাবে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে তুমি পরীক্ষাতে কিংবা তোমার রিজার্ভেশন যেটা বললাম ওরকম রিজার্ভেশন থাকবে। ওকে, তো এই গেল তোমার অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারটা। এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে রেলওয়ে কিন্তু আইটিআই স্টুডেন্টদেরকে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করছে আইটিআই স্টুডেন্টদের উপর, এবং এখন বলেই দেওয়া হয়েছে যে তুমি যখন রেলওয়ের গ্রুপ ডি এক্সামে বসতে গেলে তোমার কিন্তু যে 80% যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু আইটিআই মাস্ট, অর্থাৎ আইটিআই ডিগ্রিটাকে কিন্তু অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পরে আমরা আইটিআইটা করে নিই, তাহলে প্রথমত আমাদের কাছে একটা প্রাইভেট সেক্টরে জব করার একটা সুযোগ চলে আসবে, দ্বিতীয়ত আমাদের কাছে গভর্নমেন্ট সেক্টরে জব করারও একটা সুযোগ খোলা থাকবে। অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর দুটোই কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কারা আইটিআই করবে? তাহলে কারা করবে? যাদের পারিবারিক দিক দিয়ে, যারা একটু আর্থিক দিক দিয়ে যাদের পরিবার অতটা সচ্ছল নয়, অর্থাৎ মোটামুটি মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করো, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কোনো রকম একটা চাকরি, সেটা প্রাইভেট সেক্টরে হোক কিংবা সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক, কোনো রকম একটা চাকরি দরকার, তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা আইটিআইটা করে নাও। কারণ আইটিআই কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে কিন্তু জব পেয়ে যাবে। তোমরা সবসময় এটা প্রাইভেট সেক্টরের জবটা খোলা থাকবে, এবং তুমি যদি ভাবো যে আমি প্রাইভেট সেক্টরে জব করতে করতে আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটু একটু করে প্রিপারেশান নেব, ঠিক আছে, কি সেটা রেলের জন্য হতে পারে, সেটা তোমার বিভিন্ন ডিআরডিওর জন্য হতে পারে, সেটা ওএনজিসির জন্য হতে পারে, তারপর অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটার কথা আমি বলতে ভুলেই গিয়েছিলাম। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এখানেও কিন্তু প্রচুর আইটিআই স্টুডেন্ট প্রতি বছর কী হয়, নিয়োগ করা হয়ে থাকে। এবং সেই সঙ্গে আমাদের প্রতিটি রাজ্যে যে ইলেকট্রিক দপ্তর রয়েছে, ঠিক আছে, বিদ্যুৎ দপ্তর রয়েছে, সেই বিদ্যুৎ দপ্তরেও কিন্তু প্রচুর আইটিআই থেকে স্টুডেন্টকে নেওয়া হয়। বেসিক্যালি ইলেকট্রিশিয়ান যারা ট্রেডে আইটিআই করবে তাদেরকে কিন্তু এই ইলেকট্রিক দপ্তরে নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে তোমাদের কাছে বিভিন্ন অপরচুনিটি, এবং সেই সঙ্গে তোমাদেরকে যে আইটিআই কমপ্লিট করার পর একবারে জব নিয়ে নিতে হবে সাথে সাথে, তেমনটা নয়। তোমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ট্রাই করো। যদি রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ হয়ে যায়, এবং এই অ্যাপ্রেন্টিসশিপ হওয়ার সময় তোমার যদি হয়ে যায়, তুমি কিন্তু প্রতি মাসে কিন্তু 8 থেকে 9 হাজার টাকা করে কিন্তু স্টাইফেনও পাবে, এবং সেই সঙ্গে তুমি অ্যাপ্রেন্টিসশিপটা কমপ্লিট করে একটা সার্টিফিকেটও পাবে, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু পরবর্তীকালে প্রচুর তোমার কাজে লাগবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই আইটিআই একটা ভালো টেকনিক্যাল ট্রেড বা টেকনিক্যাল কোর্স এইচএস এবং মাধ্যমিকের পরে। তো যারা চাইছো যে কোনো রকমে একটা কম সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে একটা চাকরি দরকার, তাদেরকে আমি অবশ্যই রেফার করব যে তোমরা আইটিআই করো। এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রাইভেট সেক্টরে তোমরা জব নিতে পারবে, এবং প্রাইভেট সেক্টরে জব নেওয়ার পর তোমার যদি যে মনে হয় যে আমি গভর্নমেন্ট সেক্টরে জব করতে চাই, তাহলে এই যে সমস্ত জায়গাগুলো বললাম, যে রেলওয়েতে তো প্রচুর ভ্যাকেন্সি বের হয় আইটিআই স্টুডেন্টদের জন্যই সেই ভ্যাকেন্সিটা। অর্থাৎ রেলওয়ে সেক্টর মানে হচ্ছে আইটিআইদের একবারে আইটিআইদের আদর্শ জায়গা, অর্থাৎ আইটিআই যারা করেছো তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত রেলওয়ে। তো রেলওয়ে রয়েছে, ডিআরডিও রয়েছে, সেল রয়েছে, ভেল রয়েছে, ওএনজিসি রয়েছে, তারপর তোমার অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আইটিআই করা থাকলে বসতে পারবে। তো এবার সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের, তোমরা কি করবে, আইটিআই করবে না অন্য কিছু ট্রেড করবে। তবে আমার ব্যক্তিগত মত, তোমরা আইটিআইটা করো। আইটিআইটা করলে কিন্তু তোমরা যে অবশ্যই জীবনে এগিয়ে যেতে পারবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পরের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের টেকনিক্যাল বিভিন্ন কোর্স নিয়ে, অর্থাৎ পলিটেকনিক, বিটেক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।